আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, প্রত্যেকে এই আয়াত জানেন, অনুবাদও জানেন, এবং এমন একটি বিষয় কথা বলার জন্য আমি আপনাদের সামনে নিয়ত করেছি। এটা এমন একটি বিষয়, যেই বিষয়টা সম্পর্কে দুনিয়াতে কোনো মানুষ অজানা নয়, প্রত্যেক মানুষ জানে এবং বিশ্বাস করে। সমস্যা হচ্ছে এক জায়গায়, কেউ বিশ্বাস করে অলস, কেউ বিশ্বাস করেও আমল করে না, কেউ বিশ্বাস করেও আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। কারণ দুনিয়ার মধ্যে একটা জাতি আছে, একটা সম্প্রদায় আছে, যেটাকে বলা হয় নাস্তিক। কি বলা হয় বলেন? নাস্তিক। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না। এরা বলে যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি না, কবরের আযাব দেখি নাই বিশ্বাস করি না, ফুলসিরাত দেখি নাই বিশ্বাস করি না, মিজান দেখি নাই বিশ্বাস করি না। তারা যে বলে যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না, কিন্তু এই বেকুপরা সেটাও জানে না, কিন্তু দেখি না যে এমন অনেক কিছু আমরা বিশ্বাস করি। ঠিক না বেঠিক বলেন? দেখি না কিন্তু বিশ্বাস করি। বলেন, বাতাস অনুভব হয় কিন্তু দেখা যায়, বলেন বলেন না দেখা যায়? দেখা যায় না। কিন্তু আল্লাহ দেখা যায় না, আমরা দেখি না, কিন্তু আল্লাহর নিদর্শন আমাদের চোখের সামনে অগণিত খুঁটি খুঁটি আছে না নাই? বলেন আছে। এই যে মনে করেন, বলছি আমার জ্বর, জ্বরটা দেখা যায়, বলেন বলেন না দেখা যায়? দেখা যায় না। হুজুর গা গরম কয় কেন? আপনি চুলার ফাঁসে দাঁড়াইলেও তো গা গরম কয়। গরম হওয়া মানে কি জ্বর? না। বলেন না, শরীর গরম হওয়া কি জ্বর? না। আপনি তাপের মধ্যে দাঁড়াইবেন, রোদের মধ্যে দাঁড়াই থাকবেন, যেটা রাখবেন সেটা তো তাপে গরম হবে। গরম হওয়া মানে জ্বর না, কিন্তু জ্বর দেখা যায় না। থার্মোমিটার একটা নাম্বার দেখাচ্ছে আমাদেরকে, বলে যে এটা এত ডিগ্রি জ্বর। আচ্ছা, এখানে কি জ্বরের কোনো কিছু আলামত আছে? না, কিন্তু আমরা বিশ্বাস করি। এরকম অনেক কিছু আছে, সারা রাত চলে যাবে, যেটা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি। কিন্তু এই দুর্ভাগায় হতভাগা এরা বলে যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, কিন্তু তারাও একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে মওত, মৃত্যু। কিছুই বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু আসবেই, এটা নাস্তিকরাও বিশ্বাস করে। ঠিক না বেঠিক বলেন? এরাও এটাও বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে যেতে হবে, কি নিয়ে যাব, যাওয়ার পরে কি হবে, এটার থেকে তারা অন্ধ, এই সম্পর্কে অন্ধ, কিন্তু যেতে হবে এটা বিশ্বাস করে। এজন্য বলছি ভাইরা আমার, এমন কোনো মানুষ নাই যেটা মওত যেতে হবে এটা বিশ্বাস করে না। সবাই বলে যেতে হবে। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও বলে চলে যেতে হবে, কিন্তু সেও কি বলে? চলে যেতে হবে। কিন্তু যেতে হবে ঠিক আছে, কি নিয়ে যাচ্ছেন? আপনার পাথেয় কি? সঙ্গী কি? আসছেন কেন? যাবেন কোথায়? নিয়ে যাবেন কি? এটা আমরা ভুলে গেছি। প্রত্যেক মানুষ আমরা ভুলে গেছি। বলে গেছি বিদায় চিন্তা করি না। আমার হায়াত বাড়তেছে, এখন 40, এখন 30, কতদিন বাঁচবো জানি না। সময় আসবে ইবাদত করব, সময় আসবে নামাজ পড়ব, সময় আসবে দাড়ি রাখবো, সময় আসবে হজ করব, সময় আসবে মুত্তাকি হব, সময় আসবে ইবাদত করব, সময় আসবে ঘুষ ছাড়ব, সময় আসবে জেনা ছাড়ব, সময় আসবে দুর্নীতি ছাড়ব, সময় আসবে অপরাধ ছাড়ব, সময় আসবে ভালো হব।
এটাই সবাই চিন্তা করে কি করে না বলেন? সবাই এটা চিন্তা করে, সময় আসুক ভালো হব, সময় আসুক ছেড়ে দিব সব, আল্লাহ বিল্লাহ এই রাস্তায় চলে যাব। কিন্তু আপনাকে কে বলেছে সময় আসবে আপনি ভালো হবেন? নিশ্চয়তা আছে? বলেন না আছে? নাই। আপনি যখন রাত্রে বেলায় সব কাজ করে ফেললেন, সকাল বেলার জন্য আপনি কাজগুলো রেডি করে ফেললেন, কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কি আয়োজন করবেন, কি অনুষ্ঠানে যোগদান করবেন, কোথায় যাবেন, কৃষি কাজ করবেন নাকি ড্রাইভারি করবেন, কি করবেন, সকাল বেলার জন্য আপনার চোখের সামনে সূচিপত্র রেডি হয়ে আছে। কিন্তু বেটা জানে না আজকে রাত তার জীবনের শেষ রাত। জানে? বলেন জানে? জানে না। বৃদ্ধর বয়স ৮০ বছর, কিন্তু সে ৮০ বছরের জন্য একটি প্রজেক্ট বন্ধক নিয়েছেন। কয় বছরের জন্য? ৮০ বছরের জন্য। বয়স কত বলেন? কথা একটু বলতে হবে। বয়স কত? ৮০। ঠাসি বলেন না, বয়স কত? ৮০। ঠাসি জুড়ে বলেন, বয়স কত? ৮০। সে বন্ধক নিচ্ছে প্রজেক্ট সামনে কত বছরের জন্য? ৮০ বছর, ৪০ বছরের জন্য। তাহলে তার ইচ্ছা থাকবে, যেতে হবে সেটা জানে, কিন্তু এখন যাওয়ার ইচ্ছা নেই। তিনটা জিনিসকে মানুষ অপছন্দ করে, এর মধ্যে একটা হলো মানুষ চায় থাকতে হায়াত কম হোক, সেটা অপছন্দ করে। পছন্দ করে না হায়াত কম হোক আমি চলে যাই, এটা পছন্দ করে? বলেন না, পছন্দ করে না? এটা পছন্দ করে না, থাকতে চায়। স্বামী অসুস্থ, বেশি বেশি অসুস্থ, বিবি পাশে বসে বসে কান্না করতেছে, কান্নার অবস্থা প্রচুর, স্বামীর অবস্থা করুন, চলে যাবে। এই মুহূর্তে স্বামীকে আবেগে বলতেছে স্ত্রী, আয় আল্লাহ তুমি আমার স্বামীকে না নিয়ে যাইও না, আমার হায়াতটা স্বামীকে দাও, আজরাইল পাঠাইলে আমার কাছে পাঠাও। কে বলছে বলেন? বলেন না কে বলছে? স্ত্রী। ঘটনাক্রমে মহিষ ছিলেন তো, মহিষ একটা ফাগলই মটকাতে মাথা ঢুকে দিছে। কিসে? মটকা। মটকাতে এখন আস্তে আস্তে উড়ে যাচ্ছে, চিনবেন তো? মটকা মাথা ঢুকে দিছে, আর মটকা কিন্তু বের হচ্ছে না। এখন চোখে যখন দেখতেছে না, মহিষটা ঘরে ঢুকি বউয়ের রুমে ঢুকি গেছে। বউয়ে মনে করছে যে দোয়া করছে, যে দোয়া কবুল হয়ে গেছে, আজরাইল চলে আসছে এর কাছে। এখন বউ ডাক দিয়ে হতে নয় নয় অখদা হইলাম দিয়ে নাই গাছ চোলা থই ফেলাই দিয়ে আবেগে বিবেগে হাস ন করে অখদাই জামাই ওর মন মাই দোয়া আজরাইল বলে আরে ডাকি দি। কি বলতেছে? হ্যাঁ আল্লাহ, এটা তো আমি বলতেছিলাম আমার স্বামীকে খুশি করার জন্যে, এখন তো দেখি সত্যি সত্যি আজরাইল আমার কাছে চলে আসছে। স্বামী কোন রুমে? পাশের রুমে। ঘটনাক্রমে স্বামী সুস্থ হয়ে উঠছে। কথাটা শুনছে কিনা বলেন? শুনছে। শোনার পরে বলতেছে, বউ তুমি আমার পাশে বলে কি শুনাইছিলা? মোষ না ঢুকলে তো তোমাকে আমি চিনতে পারতাম না, মোষ না ঢুকলে তোমাকে আমি চিনতে পারতাম না, এখন বুঝতে পারছি তুমি আসলে আমাকে খুশি করার জন্য বলছো, তোমার মুখে আর দিলে এক নয়। ঠিক না বেটি? বুঝাইতে চাচ্ছি কি, সে বলছে ঠিক, কিন্তু সত্যি যখন আজরাইল চলে আসছে তার বলতেছে না আমি তো যেতে চাচ্ছি না, যেতে চাচ্ছি না, আমি আরো থাকবো। বলেন আমি দুনিয়াতে আরো থাকবো, এটার জন্য বলছি। কেউ যেতে চায় না, থাকতে চায়। বলেন না, থাকতে চায়। আপনারা সামনে চলে আসেন না, এতে দেখেন অনেক জায়গা যেহেতু সামনে খালি, আপনার পিছনে কেন? সামনে 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 চলে আসেন, সামনে সামনে। কেউ যেতে চায় না এই দুনিয়ার থেকে, সবাই চায় এই দুনিয়ার মধ্যে থাকার জন্যে, কেউ দুনিয়ার থেকে চলে যেতে চায় না। মানুষ অপছন্দ করে তার হায়াত কম হোক, দুনিয়ার থেকে চলে যাব, মানুষ সেটা পছন্দ করে না। মানুষ চায় আমি আরো বেশি দিন দুনিয়ার মধ্যে থাকি, বেশি দিন থাকি।
উনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় আলেম, মুজাদ্দিদ, মুজতাহিদ, যুগের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সত্যিকারের একজন রসুলের আশেক। আমরা তো মুখে এক দিলে এক, এরকম নয়। সত্যিকারের একজন আশেকে রাসূল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি মদিনায় থাকতেন, হাদিসের দরজ দিতেন, সবসময় মসজিদে নববীতে থাকতেন, রসুলের রওজার পাশে থাকতেন। তিনি রসুলের রওজার চোখে দেখতেন, জিয়ারত করতেন। আমার নবীর রসুলের রওজার পাশ থেকে তিনি কোথাও যেতেন না। তার ইচ্ছা হলো শেষ হায়াতটাও তিনি মদিনার জমিনে কাটাবেন। তার ওয়াফাত যেন, মৃত্যুটা যেন মদিনার জমিনে হয়, তার দফনটাও যেন মদিনার মাটিতে হয়। যেখানে শুয়ে আছেন মদিনার মাটিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नहीं दूं जहां में मिसाले मोहम्मद, कमाले हुदा है जमाले मोहम्मद, अशरफे अंबिया आफ खैरुल वरा, खातमुल अंबिया खातमुल अंबिया, आफ शम्से दोहा आप बदर दुजा, आफ आले हसब हाशमियो नसब, आफ दिल की तलब आफ शाह अरब, खतमुल अंबिया। बोलन खातमुल अंबिया खातमुल अंबिया। আমার নবী কোথায়? মদিনায় রওজা শরীফে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। সশরীরে জীবিত আছেন আমার নবী রওজা মুবারকের মধ্যে। ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন তার ইচ্ছা হলো শেষ হায়াতটা তিনি মদিনার জমিনে কাটাবেন। কখন মৃত্যু আসে সে জানে না। কুল্লু উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক লোকের কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক জাতির কাছে মৃত্যু এসেছিলেন। মানুষের দরজায় এসেছিলেন একবার। একবার যার ঘরের দরজায় এসেছেন তাকে না নিয়ে কখনো মালাকুল মউত ফিরে যায় নাই। গেছে মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। मौत जिस दिन आ गया है दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गया है मुर्दा की हालत क्या हुई। মানুষ এখন আব্দুল করিম, আব্দুর রহমান, ফাতেমা বেগম, রহিমা বেগম একটু পরে যদি রুটা বের হয়ে যায় মসজিদের মাইক থেকে এলান করবে লাশ জানাজার মাঠে আসতেছে। কারা জানাজা পড়বেন জানাজার মাঠে চলে আসেন। কে জানাজার মাঠে আনে এটা বলা হবে না। এমপি কে জানাজার মাঠে আনতেছে সেটা বলা হবে না। ডিসিএসপি কে জানাজার মাঠে আনতেছে সেটা বলবে না। বলবে লাশ জানাজার মাঠে আসতেছে। লাশ, লাশ মানে লাশাই, কোনো এক পয়সার যার মূল্য নাই। আছে এখন যদি মারা যান 1 কোটি টাকা দিয়ে বাড়ি করছেন, বিবি রাখতে রাজি হবে করে? বলেন না, রাজি হবে না? রাজি হবে না। কিন্তু যাকে খাওয়ানোর জন্য পাগল পারা হয়ে গেছেন,
যাকে খাওয়ানোর জন্যে দুর্নীতি করেন, যাকে খাওয়ানোর জন্য চুরি করেন, যাকে খাওয়ানোর জন্য ডাকাইতি করেন, যাকে খাওয়ানোর জন্য অন্যের উপর জুলুম করেন, যাকে খাওয়ানোর জন্য ঘুষ খান, যাকে খাওয়ানোর জন্য সুদ খান, যাকে খাওয়ানোর জন্য অন্যের উপর হক নষ্ট করেন, কিন্তু যার জন্য করেছেন, সন্তানের জন্য, বিবির জন্যে, তারা সাথে সাথে বলবে, ছেলে আমার, তোমার বাবার লাশ মরা লাশ আমি একা একা পাহারাদারি করতে পারবো না, পচে যাবে, গলে যাবে, দফন করার সাথে সাথে তাড়াতাড়ি ব্যবস্থা করো। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? রাখতে চাইবে না। একবার ভাবুন তো দেখি, কোথায় আছেন, কোন জায়গায় বাসবাগানে, পুকুর পাড়ে আপনাকে একা একা থাকতে হবে। কফন আমার আফন, কবর আমার গাঠি, সে খবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকবে, কোনো সাথী পাবেন না সেখানে, একটাই সাথী, এটা হচ্ছে আপনার আমল, আপনার সঙ্গী সাথী হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন, কখনো আজরাইল আসে জানি না, কতদিন হায়াত আছে সেটাও জানি না, কিন্তু তার ইচ্ছা হলো শেষ হায়াতটা তিনি মদিনার জমিনে কাটাবেন। আল্লাহ তাআলা যদি আজরাইল পাঠায়, মদিনার জমিনে তার ওয়াফাত হবে, তার মৃত্যু হবে, তাহলে তার দফনটা মদিনায় হবে। কোথায় হবে? মদিনায় হবে। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আশা। যেখানে আমার নবী শুয়ে আছেন, মদিনার জমিনে আমার নবী শুয়ে আছেন, সেখানে আমি ইমাম মালিক শুইব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে যখন অর্ডার করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্যে, আসমান জমিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কে থাকবেন? বলেন না আল্লাহ। কে থাকবেন? আল্লাহ। সেদিন সিংহায় যখন ফুঁক দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়া ফানা হয়ে যাবে, আর এক ফুঁ দেওয়ার পরে দুনিয়া আবার ফিরে আসবে। কিয়ামতের ময়দান কায়েম হবে, কবরের থেকে মানুষ উঠবে, কবরের থেকে মানুষ উঠবে। সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন পোশাক পরা অবস্থায়, তিনি হবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়, কাপড় পরিধান করে উঠবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন ইমাম মালিক বলেন, কবর থেকে, মদিনার মাটির থেকে আমার নবী উঠবেন, আমার নবীর সাথে সাথে আমিও পিছনে মদিনার মাটির থেকে কবরে উঠতে পারবো। মদিনার জমিনে যেখানে আমার নবী আছে, সেই জমিনে আমি ঘুমাইতে পারবো, সে আশায় ইমাম মালিক চিন্তা করেন। তিনি চিন্তা করেন কি হবে, হজের সময় চলে আসছে, সবাই হজ করার জন্য মক্কায় যাবে, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য যাবে, সাফা মারওয়া সাই করার জন্য যাবে। কিন্তু আমি ইমাম মালিক হজে যদি যাই, সেখানে যদি আমার মরণ হয়, হয়তো তারা আমাকে মদিনায় ফেরত দিবে না, সেখানে আমাকে তারা দফনের ব্যবস্থা করে দিবে। কোথায়? কথা বলতে হবে কোথায়? সৌদি আরব। দুটো পুরোটাই তো সৌদি আরব। মক্কায়, খানায় কাবায় হজে গেলে সেখানে যদি মরণ হয়, সেখানে আমাকে দাফন করবে, কারণ মরণ তো আসবেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরে।
যদিও সুদূর আকাশ পানে মরণ সেথায় লাগায় সিঁড়ি। ঠিক না বে ঠিক? যাবে কি যাবে না? নাকি এখানে যাবে না? যেখানে যাবেন না কেন আজরাইল সেখানে পৌঁছে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথাও পালিয়ে থাকতে পারবেন না। কে চলে যাবে বলেন? আজরাইল চলে যাবে। ইমাম মালিক চিন্তা করেন কি হবে হজে যদি যাই, সেখানে যদি আমার মরণ হয়, আমাকে মক্কায় দফন করবে, মদিনায় আমার দফন হবে না। তিনি চিন্তা করলেন রাসূলের একটা সুন্নাত আছে, আগামীকালকে আপনি কি করবেন, কি কাজ করবেন, ভালো হবে কিনা খারাপ হবে, মন্দ হবে কিনা কল্যাণ হবে, আপনি ইস্তেখারা করতে পারবেন। রাসূলের একটা সুন্নাত ইস্তেখারা। দোয়া পড়ে আপনি ঘুমাইবেন, ভালো যদি হয় আল্লাহ আপনাকে দেখাবে, মন্দ হইলেও আপনাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা দিয়ে দেবে। নবীরা ওহীর মাধ্যমে জানে, আউলিয়ায়ে কেরাম কশফের মাধ্যমে জানে, সাধারণ মুমিন মুসলমান স্বপ্নের মাধ্যমে জানে। ঠিক না বেঠি? হযরত আছেন সমস্ত মুমিন কিয়ামত পর্যন্ত ভালো মন্দ জানতে পারবে, কিন্তু ওহী আসবে না স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন না, কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ইস্তেখারা করলেন, ঘুমায় গেলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন। কি দেখলেন? ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন, যিনি স্বপ্নে দেখেন যুগের বড় আলেম, যিনি স্বপ্ন দেখলেন যুগের বড় আলেম, তার থেকে বড় আলেম, তার থেকে বড় আলেম ওই যুগে আর কেউ ছিল না। যাকে স্বপ্ন দেখলেন উতিতুল ইলমা ওয়াল আউয়ালিনা ওয়াল আখিরিন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্তর জন্য যত ইলমের প্রয়োজন হবে, যত জ্ঞানের প্রয়োজন হবে, ইলমে নবুয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে শরীয়ত, জাগতিক যত জ্ঞান দরকার আছে, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানের যত জিনিসের প্রয়োজন হবে, সমস্ত জ্ঞানের আলু আল্লাহ রাব্বুল আলামিন যার সিনায় দান করলেন। আল্লাহর নবী বলেছেন, সেজন্য বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দিবি। আমাকে আমার আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, আমাকে আমার আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাসায় যাই বলে দিবেন জোরে করে, বলেন না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শীতে ধরছে, শীত একটু ফুটতেছে, আওয়াজ একটু ঠান্ডা হবে, তারপরও জোরে বলবেন। মোমেন কি তাহারির আল্লাহু আকবার, মোমেন কি শামশের আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? মোমেনের তরবারি বিশ্বাসী নয়, মোমেন আল্লাহু আকবারে বিশ্বাসী। ঠিক না বে ঠিক? বলেন। বলছিলাম ভাইরা আমার, যাকে স্বপ্ন দেখলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সব শ্রেষ্ঠ নবী, যিনি শ্রেষ্ঠ, দুনিয়ার সবার শ্রেষ্ঠ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় যদি বলি, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহর পরে মর্যাদা কার? আমার রাসূলের। বলেন কার? এর থেকে আর কোনো বড় প্রশংসা আমার জানা নাই। আল্লাহর পরে কে? রাসূল। এর পরে আপনি ভাগ করেন বাকিগুলো। আল্লাহর পরে কে? আমার রাসূল। বলছিলাম ভাইরা আমার, স্বপ্ন দেখলেন আলমে বরজখ রওজা শরীফে, যাকে স্বপ্ন দেখলেন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে। কাকে দেখলেন? ইমাম মালিক স্বপ্নে দেখলেন আমার নবী হায়াতুন নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে রাসূল কিছুই বলেন নাই, শুধুমাত্র এভাবে একটা হাত দেখাইলেন। হাতে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? 5টি আঙ্গুল এভাবে হাত দেখাইলেন। কাকে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার নবী স্বপ্নে যোগে এভাবে একটা হাত দেখাইলেন। স্বপ্ন ভেঙে গেছে। দিনের বেলা এখন কিছুই বুঝতেছে না। হায়াত কি 5 দিন আছে, নাকি 5 ঘন্টা আছে, নাকি 5 মিনিট আছে, নাকি 5 মাস আছে, নাকি 5 বছর আছে, নাকি 5 সেকেন্ড আছে, কিছুই বোঝা যাচ্ছে। কথা বলতে হবে। বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না, অস্পষ্ট হয়ে আছে। রাসূল তো আমাকে একটা হাত দেখাইলেন। স্বপ্নে ইস্তেহারা কেন করলেন? ইমাম মালিক ইস্তেহারা করলেন এই জন্যে, তিনি ইস্তেহারার মধ্যে জানতে চায় তিনি কতদিন বাঁচবেন। কি জন্য করছেন বুঝছেন? ইস্তেহারা কেন করছেন? কথা বলেন না। কতদিন বাঁচবো আমি, হজ করে আসতে পারবো কিনা, এটা দেখার জন্য। কিন্তু হাত দেখাইছেন রাসূল। হাত মুবারক, 5টি আঙ্গুল আছে, কিন্তু কোনো কিছু অস্পষ্ট নয়। স্পষ্ট নয়, অস্পষ্ট। কয়দিন বাঁচবো? 5 ঘন্টা না 5 দিন না 5 বছর? স্পষ্ট? কথা বলেন না। অস্পষ্ট। তিনি আবার চিন্তা করলেন কি করা যায়। তখন এর স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য জ্ঞান দান করেছিলেন, স্বপ্নের ব্যাখ্যা জানতেন মুজিজা হিসাবে, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানার জ্ঞান দান করলেন। তার কাছে ইমাম মালিক খাদেম পাঠাইলেন। বলেন কাকে পাঠাইলেন? কথা বলেন। খাদেম পাঠাইলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেম গেলেন ইবনে সিরিনের কাছে। সিরিনের কাছে যাওয়ার পরে তাকে যাই সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি তাকে বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, আমি স্বপ্নে দেখছি সেটা বলবা না, কিন্তু আমার নবী সৈয়দুল আম্বিয়াকে স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি। রাসূল স্বপ্নের মধ্যে হাত দেখাইছেন, ব্যাখ্যা কি হবে জিজ্ঞাসা করবেন। খাদেম গিয়া বললেন, ইবনে সিরিন বলেন স্বপ্ন কে দেখছে বলো। তিনি বলেন স্বপ্ন কে দেখছে সেটা বলা যাবে না, ব্যাখ্যা বলো। তিনি বললেন স্বপ্ন কে দেখছে যদি বলা না যায়, ব্যাখ্যাও বলা যাবে না। তবে শুনে নাও, এই স্বপ্ন এখন দেখতে পারে একজন ব্যক্তি, তিনি হলেন যুগের ইমাম মালিক। সুবহানাল্লাহ। তিনি বলে দিয়েছেন স্বপ্ন এটা কে দেখতে পারে। বলেন না। ইমাম মালিক চলে আসছেন। ইমাম মালিককে ঘটনা বললেন। তিনি বললেন, তিনি যখন বলেই দিচ্ছে কে দেখছেন, তাহলে গিয়ে বলো আমি দেখছি, ব্যাখ্যা। গিয়ে বললেন, হ্যাঁ স্বপ্ন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখছেন। ইমাম মালিক স্বপ্ন দেখছেন, ব্যাখ্যা কি হবে সেটা বলো। কি ব্যাখ্যা হবে সেটা বলেন। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিককে গিয়া বলো। আল্লাহর নবী রওজা শরীফ থেকে ইমাম মালিককে বললেন, হে ইমাম মালিক, কি জানার জন্য ইস্তেহারা করো, যেটার জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করে নাই। 5টি জ্ঞান আল্লাহ তাআলা রিজার্ভ রেখে দিয়েছেন। এই জন্য 5টি আঙ্গুল দেখাইলেন। 5টি জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে দান করে নাই, এটা রিজার্ভ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই 5টি জ্ঞান সম্পর্কে ইস্তেহারা করলেও কোনো কাজ হবে না, কাজ হবে না। এই 5টি জ্ঞান রাসূল ইশারা করে দিলেন। এই 5টি কথা তো কুরআনুল কারীমের মধ্যে আছে। সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ তাআলা 5টি কথাই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স
ويعلم ما في الأرحام وما تدري بأي أرض تموت سبحان الله বলেন না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে তিনি আমার নবীকে স্বপ্নে দেখলেন আমার নবী পাঁচটা আঙ্গুল হাত দেখাইলেন রসুলের আঙ্গুল মুবারক দেখাইলেন পাঁচটি জানাই দিলেন হে ইমাম মালিক তুমি কি জানো না যে পাঁচটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানানোর সুযোগ দেয় নাই যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিয়েছেন যে জ্ঞান কাউকে আল্লাহ তাআলা দান করে নাই এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ এক নাম্বার কি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কখন কিয়ামত সংগঠিত হবে কখন কিয়ামত হবে এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষ জানে না বলতে পারবে আল্লাহর নবী বলেন হাদিসে জিবরাইলের মধ্যে আছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বশর একজন মানুষের সূরতে সাহাবায়ে কেরামের মজলিসে রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন রসুলের হাঁটু মুবারকের সাথে জিবরাইল হাঁটু লাগাই দিয়া বসলেন সালাম দিলেন বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে একটু বলুন রসুল বলেছেন যিনি প্রশ্ন করেছেন তিনি কিয়ামত সম্পর্কে আমার থেকে বেশি অবগত আমি কিয়ামত সম্পর্কে বলতে পারবো না তবে কিয়ামতের আলামতগুলা বলতে পারবো কিয়ামতের আলামত চোখে দেখেন ডানে বামে সামনে পিছনে আমাকে যেহেতু কাগজ দিয়ে দিয়েছেন সময় বেশি নাই এজন্য একদম সংক্ষেপে করতেছি আমি বাইরে আমার কিয়ামতের আলামত উলামায়ে কেরাম বলে আপনারা শুনেছেন অনেক আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে চোখের সামনে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে কিয়ামত বেশি দূরে নাই কাছে চলে আসতেছে ঠিক না বে ঠিক অবস্থা যেটা দেখা যাচ্ছে দেশের অবস্থা মানুষের অবস্থা গুনাহের অবস্থা যখন মদ ওপেন হয়ে গেছে জানা যখন ওপেন হয়ে গেছে সুদ যখন ওপেন হয়ে গেছে ঘুষ যখন ওপেন হয়ে গেছে মনে করে রাখো কিয়ামত বেশি দূরে নয় আলামত পাওয়া যাচ্ছে কিন্তু কখন হবে নির্দিষ্ট সেটার জ্ঞান কারো কাছে নাই আলামত বলে দিতে পারবে কিয়ামতের জ্ঞান একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার নবী পাঁচটি আঙ্গুল মুবারক দেখাই বুঝাই দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স বৃষ্টি কখন হবে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি কে দেয় বলেন নাকি আপনি চাইলে দিতে পারবেন ক্ষেত ফসল নষ্ট হয়ে যাচ্ছে গরু ছাগল বেড়া দুব্বা পশু পাখি মারা যাচ্ছে ধান লাগাইতে পারতেছেন না ফসল করতে পারতেছেন না আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন দুনিয়ার সব মানুষ মিলে বৃষ্টির ব্যবস্থা করতে পারবেন না বৃষ্টি খেয়ে দে আল্লাহ বৃষ্টি কখন হবে কোথায় হবে কি পরিমাণ হবে সেটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এটার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে জানেন বলেন আল্লাহ হুজুর আবহাওয়াবিদরা বলে যে আগামীকালকে কক্সবাজার চট্টগ্রাম ধমকা বাতাস হবে ভারী বৃষ্টি হবে এরকম বলে নাকি হওয়ার সম্ভাবনা আছে বলে এদের কথা সত্যিও হইতে পারে মিথ্যা হইতে পারে বৃষ্টি হবে বলছে কিন্তু বৃষ্টি ঠাড়া ফাড়া রোদ এরকম হয় নাই বলেন না বৃষ্টি হবে বলছে কক্সবাজার মারি দিবে ঘূর্ণিঝড় কিন্তু মারে নাই কারণ তার বাবাও জানে না প্রযুক্তির বাবাও জানে না বিজ্ঞানের বাবাও জানে না কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না 100%
কক্সবাজারের চকরিয়ায় বৃষ্টি হবে এমন ক্ষমতা বিজ্ঞানের বাফের ক্ষমতা নাই একথা বলার, কারণ এটার জ্ঞান আল্লাহ তাআলার কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। ঠিক না ঠিক বলেন? এটার জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে বাচ্চা হবে, যেটা ছেলে হবে না মেয়ে হবে সেটা কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ জানেন মায়ের পেটে বাচ্চা দান রেহেমের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কে জানে? বলেন হুজুর আমরাও তো জানি। আল্ট্রাসাউন্ড করার পরে ডাক্তারে বলছে মেয়ে হবে, মেল না ফিমেল জানাই দিয়েছেন। ওরে বোকার দল, কখন বলছে? যখন 3 মাস পার হয়ে যাওয়ার পরে বাচ্চা যখন কমপ্লিট হয়ে গেছে তখন বলতে পারে কি হবে। তখন যখনই বলে মা আপনার বিবি সাহেবা যখন বললেন মেন্স বন্ধ হয়েছে, বাচ্চা গর্ভধারণ করছে, এখনো মাস হয় নাই, মাত্র 1 মাস হয়েছে, মেন্স বন্ধ হয়েছে, ওই সময় যদি পরীক্ষা করেন ডাক্তার ঢুকাই দেন পেটের ভিতরে, যন্ত্র ঢুকাই দেন পেটের ভিতরে, যত কিছু করবেন না কেন ওই নুতফা থেকে জমাট রক্ত থেকে ছেলে বানাবে নাকি আল্লাহ মেয়ে বানাবেন, সেটা কালো বানাবে নাকি ফর্সা বানাবে, সেটা ল্যাংড়া হবে নাকি বোবা হবে, সেটা অন্ধ হবে নাকি দৃষ্টিওয়ালা হবে নাকি দৃষ্টিহীন হবে, সেটা বোবা হবে নাকি কথা বলতে পারবে, সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ওই নুতফা থেকে কি হবে সেটা আল্লাহ জানে। কে জানে বলেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আপনি জানেন না বিদায় এই জন্য তো 7টা মেয়ের বাবা হয়েছেন। আগে থেকে যদি জানতেন সাফ করে ফেলাইতেন। আল্লাহ এই জন্য জানার সুযোগ দেয় নাই, যখন জানবেন তখন কিছু করার সুযোগ থাকে না। ঠিক বললাম না ঠিক বললাম? একজন মানুষ ছেলের আশায় আশায় 7টা মেয়ে জন্ম দিয়েছেন। কিসের আশায়? ছেলের আশায় আশায় 7টা মেয়ে জন্ম দিয়েছে, কিন্তু ছেলের মুখ দেখে নাই 7টা মেয়ে হয়েছে। পরীক্ষা করলেও জানা যায় না, যখন জানা যায় তখন কমপ্লিট হয়ে যায়, তখন মা বলেই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না, আল্লাহ আমাকে দিচ্ছে আমি কেন বাধা করব? ঠিক না ঠিক বলেন না? কখন জানে? যখন কমপ্লিট হয়ে যায়। যখন কমপ্লিট হয় না, 1 মাস 2 মাস হয়েছে, রক্ত জমা হয়েছে, গোশতের টুকরা হয়েছে, আলতা করান কম্পিউটারে মাকে সব ঢুকাই দেয়, ওই রক্ত থেকে গোশত থেকে ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, সেটা আমার আল্লাহ জানেন। জোরে বলেন নারে তাকবীর। কে জানেন বলেন? আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার হলো আগামীকাল আপনি কি উপার্জন করবেন। আগামীকাল কি উপার্জন করবেন? হুজুর আমি গাড়ি চালাবো, গাড়ি দিয়ে ভাড়া মারবো। হুজুর আমি মাছ ধরবো, আমি জেলে। কে বলছে আপনি গাড়ি নিয়ে বের হবেন? গাড়ি নিয়ে আপনি বের হবেন, দুনিয়াঘাট স্টেশনে গেছেন, মাত্র চাবি দিয়ে স্টার্ট করলেন, সাথে সাথে আপনাকে ফিকাবে মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে আপনি হাসপাতালে, আপনার ইনকাম করা হয় নাই। ঠিক না ঠিক? আজকে ঢাকা থেকে কক্সবাজার গামী একটি বাস মিউজিকের সাথে আজিজনগরে একটা গাড়ি, পিকনিকের একটা গাড়ির সংঘর্ষ হয়ে জায়গার মধ্যে 8 জন মানুষ মারা গেছে। কয়জন? আসবে কি আসবে না মৌত? মৌত আসবে আপনার কাছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা।
আগামীকালকে আপনি খানা কোথায় খাবেন, কিসে কি দিয়া খাবেন? মেসে আপনি খাবেন, আপনার বাসায় খাবেন, কিন্তু আপনার ওনার বাড়ি হলো চকরিয়া, দুনিয়া কাটা ওনার বাড়ি। কানার সামনে রেডি আসছে, ঘরের থেকে কল আসছে, তোমার মায়ের অবস্থা ভালো না, এখনই আসলে দেখবা, দেরি হলে তুমি দেখবা না। খানার জায়গায় রয়ে গেছে, তিনি আসা শুরু করলেন বাড়িতে। আপনি এখনই মাহফিলে আসছেন, মাহফিল থেকে বাসায় গিয়ে আপনি ভাত খাবেন। হঠাৎ বাসায় গিয়ে আপনি মাথা ঘুরে পড়ে গেছেন, সবাই ধরাধরি করে নিয়ে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে খেতে পারবে না, কোন রকম তরল জুস খেতে পারবে, খাবার তকদিরে আছে, জুটছে। কথা বলেন না কেন? বাসা খানা রেডি, বউ রান্না করছে, বাড়ি রাখছেন, স্বামী মাহফিল থেকে এসে খাবেন খাবার। খানার জায়গায় আপনি খেতে পারেন নাই, আপনি চলে গেলেন হাসপাতালের বেডে, হাসপাতালের বিছানায় আপনি শুয়ে আছেন, খাবার আপনি খেতে পারেন নাই। কি খাবেন, কোথায় খাবেন, কি উপার্জন করবেন, সেটা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন। ঠিক না ভাই? ঠিক বলেন। কে জানেন? নাকি আপনি জানেন? জানেন? জানি না। কে জানেন? আল্লাহ। পঞ্চম নম্বর হলো ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত। পঞ্চম নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পঞ্চম নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোথায় ইন্তেকাল করবেন, কোথায় দাফন হবেন, সেটা কে জানে? সবাই বলেন না। কোথায় দাফন হবেন, কোথায় আপনার মৃত্যু হবে? বাঙালি মৃত্যু আরবে, দাফন আরবে, আরবি মৃত্যু বাংলায়, দাফন বাংলায়। ঠিক না বে ঠিক? মেড ইন আমেরিকা, মৃত্যু বাংলাদেশে, দাফন বাংলাদেশে, হয়তো দফন হবে। মাশাআল্লাহ, কেমন আছে? কোথায় ইন্তেকাল হবেন, কোথায় দাফন হবেন, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ভাগ্য যদি তাকে কফনের কাফন জুটবে, ভাগ্য যদি তাকে জানাজা জুটবে তকদিরে, ভাগ্য যদি তাকে কবর জুটবে, ভাগ্য যদি না তাকে কফনের কাফন পাবেন কিনা, ভাগ্য যদি না তাকে জানাজা পাবেন কিনা, সেটাও সন্দেহ আছে। ঠিক না বেঠি? ঠিক আছে। বলছিলাম ভাইরা আমার, আপনার কপালে তকদিরে যদি লেখা থাকে জানাজা পাবেন, নাই তো জানাজা পাবেন, নাই তো জানাজাও পাবেন না। ঘূর্ণিঝড়ে কত মানুষ, 91 ঘূর্ণিঝড়ে যারা দেখছেন, যারা জানেন, আমরা শুনেছি, দেখি নাই, জানি না, যারা দেখছেন হয়তো কারো জানাজা হয়েছে, কারো দাফন হয়েছে, কারো যার দাফনও হয় নাই, জানাজাও হয় নাই, কাফনও হয় নাই। আমি আমার বাবার মুখ থেকে শুনেছি, সালার বস্তা দিয়া 7-8 জন লাশকে বস্তা বেড়ায় একই গর্তের মধ্যে দিয়ে দিয়েছেন, জানাজা পড়ার সুযোগ হয় নাই। ঠিক না বেঠিক? ঠিক বললাম না বেঠিক বললাম? করোনার সময় মারা গেছে, সব ঠিক আছে, দোকানে কাপড় আছে, বাজারে কাপড় আছে, জায়গার কবরস্থানও আছে, মানুষও আছে, কিন্তু মানুষের জানাজা পড়ার জন্য যায় না। দেখেন নাই? জানাজা পড়ার জন্য যাচ্ছে না, কফন দেওয়ার জন্য যাচ্ছে না, গোসল করার জন্য মানুষ কাছে যাচ্ছে না। এজন্য বলছি ভাইরা আমার, অথবা সাগরের লঞ্চ স্টিমার ডুবে আপনি মারা গেছেন, লাশটা সমুদ্র থেকে আটলান্টিক মহাসাগরে আপনি পানির
তলদেশে চলে গেছেন, পচে গেছেন, গলে গেছেন, মাছের খাদ্য হয়ে গেছে, আপনার দাফনও হয় নাই, জানাজা হয় নাই, কাফনও হয় নাই, হইছে। অথবা পুড়ে গেছে, রানা প্লাজা যেমন ধসে গেছে, অনেক লাশ মাটির ভিতরে আছে। ফিলিস্তিনের জমিনে নিষ্ঠুর নির্দয় জালেম উগ্রবাদী জালেমের দল ইহুদিরা আমার মা বোনদেরকে শহীদ করা হচ্ছে। বোমার আঘাতে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, অথবা বিল্ডিং এর তলে পড়ে আছে, অথবা মিসাইলের আগুনের আঘাতে পুড়ে গেছে, অথবা মাটির নিচে হয়ে আছে। তাদের আশা ছিল আমাদের দাফন হবে, আমাদের জানাজা হবে, আমাদের কাফন হবে। তাদের জানাজা দেওয়ার খেয়ে আছে, কাফন পরানোর খেয়ে আছে, লাশেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না বেঠি? অথবা গার্মেন্টসে যেমন আগুন ধরে মানুষ মারা গেছে, আত্মীয় স্বজন চিনে নাই কার বাবা মারা গেছে, কার মা মারা গেছে, কার বোন মারা গেছে, তারাও জানে না, শনাক্ত করতে পারতেছে না, অথবা লাশেই খুঁজে পাওয়া যায় নাই। কত মানুষ দেখেছেন সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে আগুন লেগে গেছিলেন, সেখানেও মানুষ আগুনে পুড়ে গেছে, লাশ খুঁজে পায় নাই, আগুনের কয়লা হয়ে গেছে, দাফন করতে পারে নাই, কাফন পরাইতে পারে নাই। অনেকের জানাজা দিবে কিভাবে, লাশেই তো খুঁজে পাওয়া যায় নাই, ঠিক না বেঠি? ঠিক বললাম না বে ঠিক বললাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখেন। আমার নবী বলেন, হে ইমাম মালিক শোনো, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের শেষের দিকে বলে দিয়েছেন, পাঁচটি জ্ঞান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও দান করে নাই, কাউকে দান করে নাই। আল্লাহ তাআলা যেই জ্ঞান, যেই ইলম আল্লাহ তাআলা রিজার্ভ রেখে দিয়েছেন, সেটার জন্য যদি ইস্তেখারা করো তাও তুমি জানতে পারবে না। জানতে পারবেন? কবর পথের যাত্রী তুমি, সবাই একটু বলবেন মুখে মুখে, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক বললাম? এটা হাদিসের অনুবাদ। আল্লাহর নবী বলেছেন, ওয়ালামু আন্নাল মাউতা আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ ফাস্তাইদ্দু লিনুজুলিল কুবুর। ওয়ালামু, জানি রাখো। কি রে আপনারা এদিকে তাকান না, কোন দিকে তাকান? হুজুর আসছেন, বসছেন, তশরিফ আনছেন, আপনার দিকে তাকান। ওয়ালামু আন্নাল মাউতা, নিশ্চয় তোমরা জানো মত, আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ, গাড়ের যে একটা শাহী রক আছে, মানুষ বলে গাড়ের সব রক ছিঁড়ে মারা গেছে। আল্লাহর নবী বলেন, মৌত তোমার গাড়ের শাহী রক থেকে আরো নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কুরআনুল কারীমে বলেছেন, নাহানু মিন হাবলিল ওয়ারিদ ওয়ালামু আন্নাল মাউত আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ ফাস্তাইদ্দু লিনুজুলিল কুবুর। মউত যেহেতু কাছে, অবশ্যই তোমাকে যেতে হবে, বাহানা করলে চলবে না। আজরাইলকে ঘুষ দেওয়া যাবে না, সুপারিশ চলবে না, কান্নাকাটি চলবে না। কুল্লু উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখনই আজরাইল আপনার ঘরের কলিং বেল যদি একবার চাপে,
ভিতর থেকে যদি ডাক দাও মান আনতা, তুমি কে? বাহিরের থেকে জবাব দিবে আনা মালাকুল মাউত। মালাকুল মাউত আসছে, দরজা খুলে দেওয়া যাবে না। মালাকুল মাউত আসছে, ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এমন কথা বলার দুনিয়ার কারো সাহস নাই। যাদের সাহস ছিল তারা দুনিয়ার থেকে চলে গেছে। এরা কারা বলেন না? এরা কারা? নবীরা। নবীদের কাছে আজরাইল যদি আসতে চায় পারমিশন নিয়ে আসতে হয়। কি নিয়ে বলেন না? মরা মুসল্লি এগুলা, কথা বলে না। এগুলা কি? মরা মুসল্লি, কথা বলতেছে না। কথা বলবেন। চিল্লাইতেছি আমি। জোরের পরে বাইরে এসেছি চট্টগ্রাম থেকে, এখানে আসছি কয় ঘন্টা লাগছে। এরপর আমি চিল্লাইতেছি, এখন এক ভাত খাই নাই, খানা খাই নাই, খালি পেটে চিল্লাচ্ছি। কিন্তু আপনারা খাই আসছেন, আসন দিয়ে বসে আছেন, চিল্লান না, তখন বুঝবেন, টের পাবেন বছরে কয়দিন। আমাদের মতো 1 ঘন্টা মাইকে চিল্লান, ইঞ্জিনে কি পরিমাণ গলা টানে, মেশিনে টানে, সেটা যে চিল্লায় সে জানে। ঠিক না বে ঠিক? আপনি যে বলেন যে ডিমের আন্ডা একবারে ছোট কুড়াইবে, গুঁড়ো গুঁড়ো ফার দে, যে ফার্গিতে জানিবে ফারতে হত্তর সদি কষ্ট গিয়ে। ঠিক না বে ঠিক? দোয়ানে যে আন্ডা বাঁচি বাঁচি লড় কত গুঁড়ো গুঁড়ো, কিন্তু বিয়ে ফারতে কি কষ্ট হইয়ে কুড়ি গুঁড়ো তো হুচল লইছে আইও। ঠিক না বে ঠিক? এর ফরন হদ দে। ঠিক না বে ঠিক? বলছিলাম ভাইয়ের আমার, অবশ্যই আপনাকে এই দুনিয়ার থেকে যেতে হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের দিকে বলে দিয়েছেন, হুজুর চলে আসছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন। আমার নির্ধারিত সময়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুর আলোচনা করবেন, আপনারা আলোচনা শুনতে পারবেন। হুজুর তশরিফ এনেছেন, আপনারা খুশি না বেজার? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম কি, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, কোন জায়গায় ইন্তেকাল হবেন, কোন জায়গায় আপনি দাফন হবেন। আপনি কি বাংলাদেশে দাফন হবেন, নাকি দুনিয়া কাটা আপনি দাফন হবেন, নাকি সৌদি আরবে দাফন হবেন, নাকি আমেরিকাতে দাফন হবেন, নাকি পাকিস্তানে দাফন হবেন, নাকি ভারতে দাফন হবেন, কোথায় ইন্তেকাল করবেন, কোথায় দাফন হবে, সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। সেটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ঠিক না বেঠিক? কফন আমার আফন, কবর আমার গাঠি, সে কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মকান, পড়বে ধরা পাপী তামাম। ছলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। চাও যদি বাই পাইতে রেহাই, মাওলার কাছে চাও নিরালাই। চোখের জলে চাইতে পারলে সেদিন কানতে হবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন যদি করতে পারেন, যাওয়ার সময় আপনি হাসবেন, পুরো দুনিয়া কাঁদবেন। দেখেছেন এই দুনিয়ার থেকে যত বড় বড় আল্লাহর ওলি আলেমরা দুনিয়ার থেকে এসেছেন, ফাঁসি হয়েছেন, কারাগারে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। পুরো দুনিয়ার মানুষ তাদের বেদনায় কান্না করেছেন। ঠিক না বে ঠিক বলেন? তারা যাওয়ার সময় হেসে হেসে গেছে, পুরো দুনিয়া তাদের জন্য
কান্না করেছেন, ঠিক না বেঠিক? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া চাই।